আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা শুনে নাও, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ইনসাফের জায়গায় দৃঢ় থাকবে, দৃঢ় শক্ত থাকবে, যেন ইনসাফ কোনোদিন তোমাদের কাছ থেকে ছুটে না যায়। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ইনসাফ করতে গিয়ে যদি কোনোদিন দেখা যায় ইনসাফ করতে গিয়া বিচারটা তোমার মা বাবার বিরুদ্ধে চলে গেছে, প্রয়োজনে মা বাবার বিরুদ্ধে গিয়েও তুমি ইনসাফের পক্ষে দাঁড়াবা। ওয়াল আকরাবিন, যদি দেখো ইনসাফ করতে গিয়ে তোমার নিকটাত্মীয়দের বিরুদ্ধে চলে গিয়েছে, তবুও তুমি ইনসাফের পক্ষে দাঁড়াবা। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, তোমার দরবারে যদি ধনী এবং গরিব দুইজন মানুষ উপস্থিত হয়, ইনসাফ করতে গিয়ে ধনী গরিবকে প্রাধান্য দিও না। ইনসাফ করতে গিয়া প্রয়োজনে তুমি ধনীর বিরুদ্ধে রায় দিয়ে দিবা, ক্ষমতাবানের বিরুদ্ধে রায় দিয়ে দিবা, তবে ইনসাফকে ছেড়ে দিও না। আমার ভাইরা, এই হচ্ছে উক্ত আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। ও ভাই আমার, দুনিয়াতে মা বাবার বিরুদ্ধে যাওয়া যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার স্থানকে বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আমার ইবাদতের পরে পিতামাতার স্থানটা তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার স্থান আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। দুনিয়াতে মা বাবার বিরুদ্ধে যাওয়া যায় না, কারণ বিশ্বনবী বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। দুনিয়াতে সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারবে না, মুখে মুখে কথা বলতে পারবে না, তাদেরকে কষ্ট দিতে পারবে না, কিন্তু ইনসাফ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বললেন, যদি তোমার দরবারে এমন কোন বিচার আসে যেখানে তুমি বিচারক আর তোমার বাবা এবং অপর আরেক ব্যক্তি তোমার দরবারে বাদী বিবাদী দুইজন হয়ে উপস্থিত হয়েছে, ওই মুহূর্তে তুমি ইনসাফ করার জন্য প্রয়োজনে তোমার বাবার বিরুদ্ধে রায় দিয়ে দাও, তবু ইনসাফ ছাইরো না। আমার ভাই, আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম ইসলামে ন্যায় বিচার ইনসাফের গুরুত্ব আছে না নাই, কম না বেশি? এবার আপনার কাছে আমি জানতে চাইব, ভাই, আপনার সমাজে, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার দেশে ইনসাফ আছে তো? ন্যায় বিচার আসেনি? মাতবর সাহেবের কাছে গেছে দুইজন বিচার প্রার্থী হয়ে, এমন গ্রামের মধ্যে মরল মাতবর বসে আছে, এমন মেম্বার চেয়ারম্যান বসে আছে, যার হাতে আপনি শুধু বিড়ির টাকা দিয়া বিচার উল্টা ফেলাইতে পারবেন। আছে না নাই? দুই ব্যক্তি যায় বিচার নিয়া, মেম্বার চেয়ারম্যান সাহেবের যে টাকা দিতে পারে টেবিলের নিচ দিয়া, বিচারটা তার পক্ষে চলে যায়। অন্যদিকে গরিব মানুষটা দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার পায় না। ইনসাফ এই সমাজে নাই। অথচ আল্লাহ বললেন, প্রয়োজনে মা বাবার বিরুদ্ধে যাও, নিজের বিরুদ্ধে যাও, মা বাবার বিরুদ্ধে যাও, ধনীর বিরুদ্ধে যাও, সমাজের ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাও, কিন্তু ইনসাফটা ধরে থাকা লাগবে, ইনসাফ ছাড়া যাবে না। আজ এই যে আমরা একটু ইসলামের কথা বলি, ইসলাম কায়েম করা লাগবে, দিন কায়েম করা লাগবে, আরে ভাই সবই লাগবে, কিন্তু সমাজে সবার আগে, ইসলামের আগে ইনসাফ কায়েম করা লাগবে। তার কারণ রাসূলের সিরাত জানবেন আগে, রাসূলের জীবনী পড়েন। রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছেন পরে, আগে মাক্কি জিন্দেগিতে হেলফুল ফুজুল গঠন করে ইনসাফের দাওয়াত দিয়েছেন। আল ইনসাফু ক্বাবলাল ইসলাম, ইসলামের আগে সমাজে ইনসাফ এসেছে। এজন্য যেই সমাজে ইনসাফ নাই, ওই সমাজে ইসলাম নাই। আর যেই সমাজে ইনসাফ আছে, ন্যায় বিচার আছে, ইনসাফ যদি থাকে,
ইসলামের ৮০ ভাগ নিয়ম কানুন আপনি পেয়ে যাবেন। আর ইসলাম যদি না থাকে তাইলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই পাবেন, আর কিচ্ছু পাবেন না। এই জন্য এই সমাজে দেখা যায় নামাজ পড়ে কপালে দাগ ফালায় ফেলছে, এখনো বনের জমিটা আত্মসাৎ কইরা বৈশা আছে, এমন নামাজি আছে না নাই? হজ একবারের জায়গায় ২-৩-৪ বার করে ফেলছে, হজ থেকে আইসা এখনো আরেকজনের জমির আইল ঠেলে, হজ থেকে আইসা এখনো সুদের ব্যবসা করে, হজ থেকে আইসা এখনো মানুষের উপরে জুলুম করে, এমন হাজি সাহেব আছে না নাই? তার মানে সমাজে, আমাদের সমাজের মধ্যে ইনসাফ নাই। ইনসাফ শেখা লাগবে রাসূলুল্লাহর কাছ থেকে, ইনসাফ শেখা লাগবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আল্লাহর জমিনে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার প্রেসিডেন্ট। ওই জামানায় ইসলামের ছায়াতলে আরেকটা নতুন দেশ যুক্ত হলো। ওই দেশটির নাম হচ্ছে মিশর। কোন দেশ? এই কথা বলা যাবে না। কোন দেশ? মিশর। মিশর যিনি বিজয় করলেন ওই সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনাকে বলা হয় ফাতিহে মিশর। আমি রমাদানে মিশরে ছিলাম 1 সপ্তাহের মতো। বাংলাদেশের বর্ডারের পাশে যেমন ইন্ডিয়া, কাঁটাতারের বেড়া, ওই পাশে ইন্ডিয়া। মিশরের বর্ডারের পাশেই হচ্ছে আরেকটি দেশ ফিলিস্তিন। কোন দেশ? ফিলিস্তিনি ভাইদের জন্য কান্না আসে? দোয়া করছেন জীবনে? গোটা পৃথিবীতে বর্তমান মাজলুমদের লিস্ট করা হলে ফিলিস্তিনিদের উপরে কেউ থাকবে না। বাংলাদেশে যেমন আপনারা তো খুব কাছে আছেন, ওই টেকনাফের এই পার্বত্য অঞ্চলগুলোতে 10-12 লাখ রোহিঙ্গা এসে থাকে, দেখছেন না? মিশরের বর্ডারেও তেমন ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হিসাবে দাঁড়িয়ে থাকে। তাঁবু টেনে, হাত নাই, পা নাই, কারো চোখ নাই, শত শত ছোট ছোট বাচ্চা, সারাদিন খাবার দাবার নাই, কেউ যদি কিছু খেতে দেয় খায়। তাদের সেখানে আমাদের কিছু কাজ ছিল, এজন্য মিশরে গেলাম। ওই মিশর যখন বিজয় হলো খ্রিস্টানদের কাছ থেকে, যে সাহাবী বিজয় করলেন আমর ইবনুল আস, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের শাসনকর্তা বানালেন, যে তুমি মিশরটা দেখো, আর আমি তো প্রেসিডেন্ট, আমি মদিনা থেকে রাজধানীতে কন্ট্রোল করব। আমার ভাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে, যুবক মানুষ, যৌবনের তাড়নায় যুবকরা কত ধরনের ভুল করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে একদিন ঘোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আরেক ব্যক্তির সাথে। 2 জন মিলে ঘোড়া চালায়া দেখবেন কে আগে যেতে পারে। যার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন ওই ছেলেটি ছিল কিবতি বংশের একজন লোক। কিবতি বংশ মানে ফেরাউনের বংশ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে এবং ফেরাউনের বংশের ওই ছেলেটা ঘোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে কোন এক কারণে আমর ইবনুল আসের ছেলেটা হেরে গেল, আগে যেতে পারল না। উপস্থিত হাজারো মানুষের সামনে এবার আমর ইবনুল আসের ছেলে, যেহেতু শাসনকর্তার ছেলে, মিশরের গভর্নরের ছেলে, পাওয়ার আছে, শক্তি আছে শরীরের মধ্যে, ওই কিবতি বংশের ছেলেটারে ধইরা নামায়া পিঠের মধ্যে ইচ্ছা মতো চাবুকের বাড়ি দেয়া শুরু করছে, যে আমি কেন আগে যাইতে পারলাম না, তুই কেন আগে চলে গেলি। প্রতিযোগিতায় হার জিত আছে, কিন্তু সে কেন হেরেছে এই জন্য সে বিপরীত পক্ষকে মানা শুরু করছে। ওই কিবতি বংশের যুবক ছেলেটি সে চিন্তা করলো, আমার যেহেতু তুমি সবার সামনে মারছো, আর আমি শুনেছি অর্ধ পৃথিবীর বাদশা ওমর নাকি ন্যায় বিচার করে, আমি দুনিয়ার কোথাও যদি ন্যায় বিচার না পাই, ইনসাফ না পাই, আমি তার কাছে চলে যাব, দেখি সে সত্যি ন্যায় বিচার করে কিনা। আমার ভাই বলেন তো, ওমর কি ন্যায় বিচার করতে পারবে? সত্যি পারবে? কারণ ওমর ন্যায় বিচার শিখেছে যার কাছ থেকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওমর এমন ব্যক্তি থেকে ন্যায় বিচার শিখেছে
যে ব্যক্তি সারা জীবন কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই, ইনসাফের পক্ষে ছিলেন, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে কিপ্তি বংশের এই লোকটি চলে গেছে, এই যুবকটি চলে গেছে। গিয়ে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে এসেছি, আমি কিপ্তি বংশের একজন যুবক, আমার বংশ আর ফেরাউনের বংশ এক, আমি খ্রিস্টান ধর্মের মানুষ। তবে আমি আজ জানতে চাই, আমি যদি কিপ্তি বংশের হয়ে ফেরাউনের বংশের একজন খ্রিস্টান হয়ে থাকি, আপনি মুসলমান হিসাবে আমার জন্য কি ন্যায় বিচার করতে পারবেন নাকি? ওমর বলল, ইসলাম যদি কোনো জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, ওই জমিনে কে কোন বংশের, কে কোন ধর্মের, কে কোন দলের, এটা ইসলাম দেখবে না। অপরাধ করবে যে, শাস্তিও পাবে সে। বলো তোমার কি দরকার, কি ইনসাফ চাও তুমি বলো? বললো, আপনি যাকে মিশরের শাসনকর্তা বানিয়েছেন, ওই আমর ইবনুল আসের ছেলে আমাকে বেত্রাঘাত করেছে, আমার পিঠে চাবুকের বাড়ি দিয়েছে সবার সামনে, আমার কোনো দোষ ছিল না, আমি আর সে ঘোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, আমি কেন আগে চলে গেছি, এই রাগে সে আমার পিঠে বেত্রাঘাত করছে। ওমর ফারুক রেগে গেলেন, বললেন, এই রাষ্ট্রীয় কর্মচারীদেরকে বললেন, এই ছেলেকে দ্রুত কয়েকদিনের জন্য রাষ্ট্রীয় মেহমানখানায় রাখো, তার কারণ মিশর থেকে ওই ছেলের আসতে আসতেও তো সময় লাগবে, এই তুমি মেহমানখানায় থাকো, বিষয়টা আমি দেখছি। আর চিঠি পাঠিয়ে দিলেন, আমর ইবনুল আস, তুমি এবং তোমার ছেলে যতটা দ্রুত সম্ভব অতি শীঘ্রই চলে আসবা আমার দরবারে। আমর ইবনুল আস চিঠি পাওয়া মাত্রই তার সন্তানকে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে ছুটলেন। না জানি কি হয়েছে, খলিফা ডাকছে। ওমর ফারুকের কাছে আসলেন। এবার ওমর ওই ছেলেকে ডাকলেন, এই যুবক এদিকে আসো। এবার দুইজনকে মুখোমুখি দাঁড় করালেন। দাঁড় করায় বললেন, এই আমর ইবনুল আসের ছেলে, তুমি কি এই যুবককে চেনো? বলে, হ্যাঁ চিনি। তুমি তাকে বেত্রাঘাত করেছো, তার পিঠে চাবুকের বাড়ি দিয়েছো? বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছো? আসলে আমি রাগের মাথায় দিয়েছি। ওমর ফারুক বললেন, এই পিঠের জামা খোলো। খুলে ফেললো। আর ওই খ্রিস্টান যুবকের হাতে চাবুক দিয়ে ওমর ফারুক বললেন, তোমার পিঠে যতগুলো বাড়ি দিয়েছে, এই মুহূর্তে তুমিও তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই যুবকের পিঠে ততগুলো বাড়ি দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমর ইবনুল আসের ছেলের পিঠে কষিয়ে বেত্রাঘাত করা হচ্ছে। শাস্তি শেষ। এতটুকু বুঝে থাকলে জবাব দেন, ইনসাফ কি হয়েছে না হয় নাই? ন্যায় বিচার কি পাইছে না পায় নাই? কিন্তু ওমর এমনি এমনি ওমর হয় নাই, ওমরের বিচার এখনো শেষ হয় নাই। ওমর বলে, আমর ইবনুল আস শুনে নাও, আজ এতটুকুর ওপর দিয়ে তোমার ছেলের বিচার শেষ করলাম। ভবিষ্যতে তোমার ছেলে যদি তোমার ক্ষমতার অপব্যবহার করে, সাধারণ কোন মানুষকে কষ্ট দেয়, বেত্রাঘাত করে, সাধারণ কোন মানুষের উপরে জুলুম করে, তাইলে যেই বাবার ক্ষমতার অপব্যবহার করে ছেলে এই কাজ করার সাহস পাবে, ভবিষ্যতে ওমরের চাবুক ওই বাবার পিঠের চামড়াও তুলে দেবে। কর্মী চাঁদাবাজি করে, পুলিশ ধরায় দিবেন কর্মীরে। ওমর ফারুক যদি আজ বেঁচে থাকতেন, যে সমস্ত কর্মীরা দোকানে, বাজারে, হাটে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে মানুষকে কষ্ট দেয়, ওমর যদি আজকে থাকতেন, ওই চাঁদাবাজ সহকারে এদের দলের নেতাদেরকে ধরে পিটাইতেন। তার কারণ তোমার ক্ষমতার বলেই তো সে চাঁদাবাজি করছে। এই জন্য ওমর বললেন, আমর ইবনুল আস, তোমার ক্ষমতার বলে ছেলে যদি আরেকবার জুলুম করে, তাহলে ছেলেরে একা পিটাবো না, বাপের সুদ্ধা পিটাবো। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইনসাফ। আজ আমাদের সমাজে আমরা কত ইনসাফের কথা শুনি, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো ভাই, ইসলাম ছাড়া সমাজে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে? ইসলাম ছাড়া জীবনে কোনোদিন মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে? মানুষের হক প্রতিষ্ঠা করা যাবে? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে যেই দেশ, ওই দেশের নাম আমেরিকা। কোন দেশ? আর আমরা আমেরিকা থেকে মানবাধিকার শিখি। এই যে বলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, এই স্লোগানগুলো আমেরিকা আমাদেরকে শেখায়, খাওয়ায়, পড়ায়। আমেরিকা নাকি পৃথিবীর সবচেয়ে বড় মানবতাবাদী দেশ, অথচ আমরা তার চিত্র দেখলাম,
পৃথিবীর একটি স্বাধীন দেশ ভেনিজুয়েলা, ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দিনে দুপুরে একটা স্বাধীন দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হলো আমেরিকায়, আটক করে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে একটা শান্তিপূর্ণ দেশে লাগাতার বোমা বর্ষণ করে তছনছ করে ফেলা হলো। তার কারণ ভেনিজুয়েলার মাটির নিচে 303 বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান পাওয়া গেছে, তেলের খনি আছে। আর আমেরিকা এত খারাপ, হায়না, হিংস্র, লোভী, পৃথিবীর যেই মাটির নিচে এসে খনিজ সম্পদ পায় সেখানেই ক্ষুধার্ত হায়নার মতো সে গিয়ে হামলে পড়ে। এই হচ্ছে মানবতা। একটা স্বাধীন দেশের স্বাধীন প্রেসিডেন্টকে দিনে দুপুরে আমেরিকা তুলে নিয়ে যাবে শুধুমাত্র যদি তুমি তোমার দেশের সম্পদ আমারে দিতে রাজি না হও। তাদের কাছ থেকে মানবতা শিখে আমাদের চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে মানবতা শিখতে হবে, ওমর ফারুকের কাছ থেকে মানবতা শিখতে হবে, কোরআনের কাছ থেকে আমাদেরকে ইনসাফ শিখতে হবে, ঠিক কিনা? আজ আমাদেরকে বলা হয় বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ব আমরা। কিসের বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বেন? কারণ জুলাই বিপ্লবের পরে আমরা দেখলাম শুধুমাত্র জুলাই বিপ্লবটাকে ধরে রাখতে না পারার কারণে, কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে না পারার কারণে এই জুলাই বিপ্লবের প্রথম সারির অনেক নেতারা জুলাই বিপ্লবটারে আবার কেজি দরে বিক্রি করেও দিছে। ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, বৈষম্য তারা দূর করতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ও ঈমানদার, ইনসাফ প্রতিষ্ঠা করবা, ন্যায় বিচার করবা। আল্লাহর যেই জমিনে ন্যায় বিচার কায়েম হয়ে যায়, ওই জমিন থেকে অশান্তি চিরতরে যিনি নির্মূল করে দেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। দেখেন ন্যায় বিচার কাকে বলে, ইনসাফ কাকে বলে শিখেন। বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে। এমন সময় দুই ব্যক্তি এসেছে। ওই দুই ব্যক্তির মধ্যে একজন ছিলেন মুসলিম, একজন কি ছিলেন? কথা কয় না। একজন ছিলেন মুসলিম, কি ছিলেন? আরেকজন ছিলেন ইহুদি। একজন মুসলমান এবং দুইজন ইহুদি রাসূলের দরবারে এসেছে। মুসলমান ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, আমি জিহাদের সময় আপনার সাথে থাকি, আমি চাঁদা দেই, যাকাতের মধ্যে আমি মাল দেই, আমি আপনার সাথে নামাজ পড়ি, আমি আপনার দলের লোক। আর এই বেটা ইহুদি। এখন আমাদের দুইজনের মধ্যে একটা বিচার করে দেওয়া লাগবে। আমার ভাই, স্বাভাবিকত আমাদের বাংলাদেশে বিচার নিয়ে যদি আপনি চেয়ারম্যানের কাছে যান, যাওয়ার পরে চেয়ারম্যান আগে ভালো কইরা দেখবে নির্বাচনের সময় আপনি তার জন্য কাম করছেন কিনা, ঠিক কিনা? চেয়ারম্যান আগে ভালো করে দেখবে আপনি কি তার দল করেন কিনা। বিচার তো হবে বেটা পরে। যদি আপনি তার বিপরীত দল করেন, আপনি যদি তারে ভোট না দেন, তাহলে বাংলাদেশে এমন আল্লাহর ওলি চেয়ারম্যান খুব কমই আছে যে তার দলের বিরুদ্ধে গিয়ে ন্যায় বিচার করতে পারে। আল্লাহর হাবিবের কাছে মুসলমান আর ইহুদি দুইজন আসছে। মুসলিম ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, বিচার হচ্ছে, আমাদের দুইজনের ক্ষেত একসাথে লাগানো, ক্ষেতের মধ্যে পানি দেওয়া লাগে, তবে পানির লাইনটা চলে গেছে এই ইহুদির জমির উপর দিয়ে। আমি তারে বলছি, বেটা তুই ইহুদি, তুই খেতে পানি দিবি পরে, আমি মুসলমান, মদিনা আমার দেশ, আমি খেতে পানি দিব আগে। রাসূল, আপনি একটা বিচার করে দেন, কোনটা করলে ভালো হয়? আল্লাহর হাবিব বললেন, ও মুসলমান, আল আউয়ালু ফাল আউয়াল, ইসলামের একটা নীতি হচ্ছে আগে পাবে সে। তুমি কোনোদিন তার ক্ষেতের পানি বন্ধ করে আগে নিজের খেতে দিতে পারবে না, যেহেতু তার ক্ষেতটা আগে পড়েছে, পানিটা আগে পাওয়াটা তার হক, এরপরে তুমি দাও। এজন্য ইসলামের মূল থিম হচ্ছে যে আগে আসে সে আগে পায়। আপনি মাহফিলে আগে এসে এখানে বসেছেন, প্রথম সারির শ্রোতা আপনি। এমন সময় পেছন দিক থেকে যদি কেউ আইসা আপনারে উঠায় পেছনে যাইতে বলে, এটা হবে জুলুম। এই জুলুম যদিও মাহফিলের মধ্যে হয় না, কিন্তু মসজিদের মধ্যে জুমার দিনে আমরা দেখতে পারি মুসল্লিরা যখন সামনের কাতারগুলো ফিল আপ করে বসে আলোচনা শুনতে মগ্ন হয়ে যায়, গ্রামের কিছু মানুষ থাকে এমন যারা সবার পরে এসে ঘাড় ডিঙ্গা সবার আগে বসতে চায়। আপনাদের সমাজে নাই? আসে সবার পরে, আবার মসজিদে গিয়া ঘাড় ডাঙ্গায়া গিয়া বসতে চায় সবার আগে। এমন আছে না নাই?
রাসূল বলেন কেউ যদি মসজিদে পরে আসো আর পরে এসে যদি ঘাড় ডিঙ্গা যদি আগে যাবার চেষ্টা করো, ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে যেন তার প্রত্যেকটা কদম জাহান্নামের দিকে দিল। এজন্য ভবিষ্যতে কোনোদিন মসজিদে সবার পরে গিয়ে সবার আগে বসার চেষ্টা করবেন না। যে আসবে যখন সে বসবেও তখন, যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পরেই বসবে। রাসূল বললেন শোনো মুসলমান, যেহেতু তোমার ক্ষেত পরে ইহুদির ক্ষেত আগে, আমার বিচার হচ্ছে আগে পানিটা সেই পাবে, কারণ তার ক্ষেতটা আগে। ওই মুসলমান বলল না, এই বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ কইলেন না। আমার ভাই, রাসূলুল্লাহর বিচার যদি দুনিয়াতে কেউ না মানে, ও কি আর মুসলমান থাকে? ওই মুসলমান বলল আমি আপনার বিচার মানি না, আমি আরেক জায়গায় গিয়ে দেখব তার বিচার কি হয়। ও ভাই আমার, বাংলাদেশে যদি আপনার কোন মামলা বাংলাদেশের হাইকোর্টে ঢুকান, হাইকোর্ট যদি একটা রায় দেয়, ওই রায় যদি আপনার ভালো না লাগে, ওই রায়টাকে ঘোরায়া দেওয়ার জন্য বাংলাদেশে আরেকটা আদালত আছে, ওই আদালতের নাম সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় যদি ভালো না লাগে, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের রায় যদি আপনার ভালো না লাগে, যাওয়ার কোনো উপায় নাই, কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের উপরে রায় দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। সুপ্রিম কোর্টের রায় না ভালো লাগলেও সেটাকে মেনে নেওয়া লাগবে। আপনি বলতেও পারবেন না যে রায় আমি মানি না, তাইলে আবার আদালত অবমাননার আরেকটা মামলা খায়া যাবেন। সুপ্রিম কোর্টের উপরে যদি বাংলাদেশে রায় দেওয়ার মতো কেউ না থাকে, ও মুসলমান, ইমানের ভিত্তিতে জবাব দাও, রাসূলুল্লাহ কোন বিচার করেছেন, কোন রায় দিয়েছেন, দুনিয়াতে ওই রায় বাদ দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি? ওই বেটা কয় আমি মানি না, আমি আরেকজনের কাছে যাব। রাসূল কয় যাও, আমার কি, কিন্তু আমার বিচার যেটা এটা ইনসাফের বিচার। আমি মুসলমান আর ইহুদি দেখব না, আমি দেখব সত্যের পক্ষে কে আছে, ন্যায়ের পক্ষে কে আছে, আমি তার পক্ষে বিচার করব। ওই ব্যক্তি এবার চলে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলল আমি একটা বিচারে সানি করাতে এসেছি। আবু বকর সিদ্দিক বললেন সানি করাবা ঠিক আছে, তবে আউয়াল করাইছে কে, প্রথম বিচার কে করিয়েছেন? বলা হলো প্রথম বিচার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন ইন্না লিল্লাহ, কি বলো তুমি এটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচার করেছে, ওই বিচার তোমার ভালো লাগে নাই, তুমি আমার কাছে আসছো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচার বাদ দিয়ে নতুন বিচার করতে পারে এমন ক্ষমতা কারো? আবু বকর বললেন আমি অসম্ভব, এখানে আমি তো একটা কথা বলতে পারবো না, যাও মিয়া। ওই মুসলিম ব্যক্তি এবার চলে গেছে আরেক সাহাবীর কাছে। ওই সাহাবীর নাম ওমর। কি নাম? আবু বকরের কাছে গেছিল, যাওয়ার পরে বাঁচছিল, কারণ আবু বকর নরম মনের মানুষ, কিন্তু ওমর কি নরম না গরম? ওমরের কাছে গিয়ে বলল আমি একটা বিচার নিয়ে আসছি আপনার দরবারে, বিচারটা সানি করায় দেন। ওমর ফারুক বললেন কি বিচার নিয়ে আসছো? পরে শুনবো, আগে বলো প্রথমবার কে করিয়েছেন? বলা হলো প্রথমবার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বলে ইন্না লিল্লাহ, রাসূলের বিচার তোমার ভালো লাগে নাই? বলে না, ভালো লাগে নাই, এই জন্যই তো আপনার কাছে আসছি, আমি জানি আপনার বিচারটা আমার পক্ষে হবে। ওমর কয় হ্যাঁ তোর পক্ষেই হবে, তুই দাঁড়া, বিচারটা তোর পক্ষেই হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন দাঁড়াও, বিচারটা তোমার পক্ষেই হবে, তুমি একটু দাঁড়াও, আমি শুধু যাবো আর আসবো। ওমর ফারুক ঘরের ভেতরে ঢুকলেন। ঘর থেকে খাপের ভেতরে তলোয়ার গুলো রেখে দেওয়া হয় যেন মরিচা না ধরে, জং না পড়ে। খাপ থেকে তলোয়ারটা খুললেন, ঘরের ভেতরেই খুললেন। তলোয়ার বাহিরে এনে খুলবো ততক্ষণ তো বেটা তুই দৌড় দিবি, পালায় যাবি, এত সুযোগ তো নাই। ঘরের ভেতর থেকে তলোয়ার খুলে এই তলোয়ার বাহিরে আনলেন। ফাখরাজা ইলাইহিমা মুস্তামিলান আলা সাইফি ফাদরাবা আলা উনুকি। কোষ মুক্ত তলোয়ার নিয়ে ওমর ফারুক বাহিরে বের হয়ে এক কোপে ওই মুসলিম ব্যক্তির গর্দান থেকে কল্লাটা তার শরীর থেকে আলাদা করে ফেললেন।
এক কোপে মেরে ফেলছে। আমার ভাই, এই খবরটা পুরা মদিনাতে বিদ্যুতের চেয়ে বেশি গতিতে ছড়ায় গেছে যে ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলছে। ওমর একজন মুসলমানকে হত্যা করে, তাইলে বুঝো ওমর কত খারাপ। যাকে মারা হলো তার আত্মীয় স্বজনেরা রাসূলুল্লাহর দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমাদের এক ভাইকে হত্যা করেছে, আমরা কিসাস চাই। কারণ ইসলাম বলে হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, মাথার বদলে মাথা। আপনাকে যেভাবে আঘাত করা হবে ঠিক অনুরূপ ভাবে ওই আঘাতটা ফিরিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে কিসাস। এটার নাম কি? এটার নাম কি? আজ আমাদের সমাজে তো কিসাস নাই। কিসাস শুনলে আপনাদের খারাপ লাগবে, হ্যাঁ, হত্যার বদলে হত্যা। জি, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোমাদের জমিনের উপরে কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, বিনিময়ে তাকে একই রকম পদ্ধতিতে হত্যা করা হবে। কোনো মাফ নাই, কোনো ছাড় নাই। আজ যদি আমাদের সমাজে কিসাস থাকতো, ওসমান হাদিকে দিনে দুপুরে ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাথার মধ্যে যেভাবে গুলি খাওয়া লেগেছে, এইভাবে আর গুলি খাওয়া লাগতো না। আর ধরেন ওসমান হাদিকে কেউ গুলি করেছে, কিসাস যদি সমাজে থাকতো, কোরআন বলে ইমিডিয়েটলি তাকে ধরে সবার সামনে এনে তার মাথায় ঠিক ওই জায়গায় আরেকটা গুলি করে দিবে। এটা কিসাস। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, কিসাসের মধ্যে আমি জীবন দিয়েছি। আজ আমাদের সমাজে কিসাস নাই, কোরআনের বিধান নাই, এই জন্য এই সমাজে ইনসাফও নাই, এই জন্যই সমাজে আইন নাই। উপদেষ্টা পরিষদ থেকে আমাদের বলা হয়, এত তাড়াহুড়া করার দরকার নাই, ওসমান হাদির হত্যার বিচার আমরা 90 দিন পরে করব, 90 দিনের মধ্যে করব। আমি আজ আপনাদেরকে বলে দিয়ে যে কোরআন আমার সামনে, এই দেশে ওসমান হাদির হত্যার বিচার হয়তোবা 90 বছরও করতে পারবে না। কারণ যেই মাটিতে ইনসাফ থাকে না, ওই মাটিতে আপনি আবার হত্যার বিচার কিভাবে পাবেন? একজন সাধারণ মানুষকে মারার জন্য বেশি টাকা লাগে না ভাই। একজন মানুষকে যদি আপনি বর্তমানে হত্যা করতে চান, একটা গাঞ্জাখোরের হাতে 10,000 টাকা ধরায় তারে বলবেন রাত্রেবেলা তারে মেরে ফেলবা, ওই গাঞ্জাখোর 10,000 টাকার জন্য গাঞ্জার ঠেলায় একটা নিরীহ মানুষকে মেরে ফেলতে পারবে। কথা কি ঠিক কিনা? কিন্তু ওসমান হাদিকে হত্যার পেছনে ব্যয় করা হয়েছিল 219 কোটি টাকা। শুনছেন? 219 কোটি টাকা ওসমান হাদিকে হত্যার পেছনে দেয়া হয়েছিল। একজন মানুষরে মারতে এত টাকা লাগে না, কিন্তু অঙ্কটা যখন 219 কোটি টাকা হয়ে গেছে, তখন বোঝা লাগবে খেলাটা ন্যাশনাল লেভেলে না, খেলা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। তার কারণ অমুক দল তমুক দল, অমুক নেতা তমুক নেতা ওসমান হাদিকে হত্যা করেছে, এই থিওরি সঠিক নয়। ওসমান হাদির কথা ছিল দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, আর সার্বভৌমত্বের পক্ষে, ইনসাফের পক্ষে। তার মূল দাওয়াত ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে আর চলবে না, ভারতীয় আধিপত্যবাদকে আমরা আর মেনে নেব না, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা ধর্মকর্ম করব, রাজনৈতিকভাবে দল মত ভিন্ন থাকতেই পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতা থেকে নামবে। ওই সিদ্ধান্ত দিল্লির কেউ নেবে না। কথা কি ঠিক কিনা? ওসমান হাদির কথাগুলো এরকমই ছিল, যে আমরা আধিপত্যবাদকে আর আমাদের মাথার উপরে দেখতে চাই না। আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। দিল্লির জালিমেরা হিসাব কষে দেখেছে ওসমান হাদি যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, ওসমান হাদি যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছে, জালিমের বিরুদ্ধে কথা বলছে, মুশরিকদের বিরুদ্ধে কথা বলছে, এই যুবককে যদি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া না যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে তার চিন্তার আরো কোটি কোটি যুবক দাঁড়ায় যাবে, তখন সেটা আর সামাল দেওয়া যাবে না। এই জন্য মুশরিকেরা শুরুতেই ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, যেন আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে কথা বলার মতো আর জমিনে কেউ থাকে না। আজ আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার সামনে অনেক যুব সমাজের
তরুণ যুবকেরা বসে আছে। ও যুব সমাজ, তোমার জন্ম হয়েছে আরেকজনের মেয়ের পেছনে লাইন ধরার জন্য না। তোমার জন্ম হয়েছে ফেসবুক, ইউটিউবের আর টিকটকের রিলস দেখার জন্য না। তোমার জন্ম হয়েছে সমাজ বিপ্লবের জন্য। তুমি নয়া জামানার নতুন মুয়াজ্জিনের মতো দাঁড়িয়ে যাও, তুমি খালিদ বিন ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাও, তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যাও, ওসমান হাদির মতো দাঁড়িয়ে যাও। সমাজ থেকে আধিপত্যবাদ এবং জুলুমবাদের কবর দেওয়ার জন্য তোমাকে দাঁড়াতে হবে। ওটা যদি না পারো, তোমার জন্মটা নিছক বৃথা। তোমার মতো হাজারো যুবক ওসমান হাদির জুতার কাছেও যেতে পারবে না। জীবন দিয়েছে, ইমান দেয় নাই। কল্লা দিয়েছে, আল্লাহ দেয় নাই। মাথায় গুলি খেয়েছে, কিন্তু মাথা কারো কাছে নত করে নাই। ঠিক না ঠিক? এই পৃথিবী থেকে ইনশাআল্লাহ আধিপত্যবাদ দূর হবে। এই পৃথিবী থেকে ইনশাআল্লাহ জুলুমবাদ দূর হবে। আপনি দেখেন, বর্তমান পৃথিবীতে যারা মানবতার কথা বলে তারাই সবচেয়ে বড় ডাকাত, তারাই সবচেয়ে বড় সন্ত্রাসী। দিনে দুপুরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। দিনে দুপুরে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। কারণ ভেনেজুয়েলার মাটির নিচে 303 বিলিয়ন ব্যারেলের তেলের মজুদ পাওয়া গেছে। ওই তেল আমেরিকার লাগবে। আমেরিকার যদি ওই তেল দেওয়া না হয়, সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ যে দুটো দেশ কায়েম করে রেখেছে, এর মধ্যে একটা হচ্ছে আমেরিকা, আরেকটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এই দুটো দেশ পৃথিবীর উপরে আধিপত্যবাদ এবং জুলুমবাদ কায়েম করে রেখেছে। মতের সাথে যার মত মিলে না, যেই দেশ কথা শোনে না, তার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার বিভিন্ন কিছুতে নিষেধাজ্ঞা দিয়ে ওই দেশটাকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়। ওই দেশের ক্ষতি করে দেওয়ার জন্য ভেতরে ভেতরে তারা কাজ করছে। কিন্তু বর্তমান পৃথিবীতে আমেরিকা সুপার পাওয়ার কথা ঠিক। আমেরিকা বর্তমান পৃথিবীতে সুপার পাওয়ার সর্বোচ্চ শক্তিশালী দেশ। এই জন্য আমেরিকা দাদাগিরি করবে এমনটা সারা জীবন হবে না। তার কারণ সুপার পাওয়ারও একদিন সুপার লেস হয়ে যায়। সবচাইতে শক্তিশালী মানুষটাকেও একদিন মৃত্যুবরণ করা লাগে। ওই যে শক্তিশালী হাতি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, শক্তিশালী পশু, জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধ অবস্থায় সে কিন্তু তার নিজের শরীরটা নিয়ে হাঁটতেও পারে না। কারণ আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি আল্লাহ তাআলা মানুষের মধ্যে সময় ঘোরায় দেই, দিন ঘোরায় দেই। একজন খ্রিস্টান লেখক স্যামুয়েল পি হ্যান্টিংটন, তিনি একটা বই লিখেছিলেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। ওই বইয়ের মধ্যে তিনি লিখেছেন একটা চমৎকার কথা। দেখেন, একজন খ্রিস্টান লেখক লিখছেন যে এই পৃথিবীতে নানান সময় নানান সভ্যতা এবং সুপার পাওয়ার তৈরি হয়েছিল, আবার বিদায়ও নিয়েছিল। এক সময় পৃথিবীর সুপার পাওয়ার হয়ে গেল রোমক সভ্যতা, রোম সাম্রাজ্য। গোটা পৃথিবী তখন রোমান সভ্যতার মধ্যে চলে এলো। এই রোম সাম্রাজ্যের পতন হলো। পৃথিবীতে এক সময় সুপার পাওয়ার হিসাবে দাঁড়িয়ে গেল সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া। এই সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার হয়ে গিয়েছে আমেরিকা। গবেষকরা বলছেন খুব অদূর ভবিষ্যতেই আমেরিকার যে দাদাগিরি, আমেরিকার যে সুপার পাওয়ারের ক্ষমতা, এটাও একদিন শেষ হয়ে যাবে। এরপরে পৃথিবীতে নতুন আরেকটা সুপার পাওয়ারের জন্ম হবে। কারণ সবচেয়ে শক্তিশালী মানুষেরও মৃত্যু হয়, বনের সবচেয়ে শক্তিশালী পশুটারও একদিন দুর্বল হয়ে নতজানু হয়ে শুয়ে থাকা লাগে, পড়ে থাকা লাগে। স্যামুয়েল পি হ্যান্টিংটন একজন খ্রিস্টান লেখক, তিনি লিখছেন এই পৃথিবীর সুপার পাওয়ারের পালাবদল হয়, পরিবর্তন হয়। এই সব সুপার পাওয়ার গুলো পরিবর্তন হয়ে গিয়েছে। আগে রোমান সাম্রাজ্যের সুপার পাওয়ারের পতন হয়েছে, সোভিয়েত ইউনিয়নের, রাশিয়ার সুপার পাওয়ারের পতন হয়েছে। আমেরিকা বর্তমান সুপার পাওয়ার করে দাদাগিরি করছে। আমেরিকার সুপার পাওয়ারের পতন হয়ে যাবে। এই পতনের পরে পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে দাঁড়িয়ে যাবে ইসলাম, ইসলামী সভ্যতা। আর ইসলাম যখন সুপার পাওয়ার নিয়ে তার সভ্যতার জায়গায় দাঁড়িয়ে যাবে, ইসলামকে জমিন থেকে মিটিয়ে দিতে পারার ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো হবে না।
সেই দিনটির অপেক্ষায় আমরা আছি, যেই দিনে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা পাবে। আজ সমাজে মানবতা নাই, মানবাধিকার নাই, ইনসাফ নাই। ইনসাফ যদি শিখতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত থেকে ইনসাফ শেখার দরকার আছে না নাই? রাসূলের দরবারে চলে গিয়েছে, রাসূল যে বিচার করেছে বিচার ভালো লাগে নাই। ওমরের কাছে যখন গেছে, ওমর এক কোপে তার বিচার করে দিয়েছে। এবার ওমরকে ধরা হলো, রাসূলের দরবারে নিয়ে আসা হলো যে ওমরের কিসাস চাই, কিসাস, ওমরকেও আমরা মেরে ফেলবো, কারণ ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর হাবিব বললেন, লা আযুন্নু আন্না ওমর কাতালা মুসলিমান, আমি তো ভাবতেই পারলাম না আমার ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। বিশ্বনবী ওমরকে বললেন, ওমর তুমি মুসলমানকে হত্যা করেছো, অথচ আমি তোমারে আল্লাহর দরবারে দোয়া করে, তোমার জন্য দোয়া করে চেয়ে তোমারে আমি ইসলামের পথে আনছিলাম। ওমর, আজকে তুমি এমন একটা কাজ করে ফেলেছো যেখানে আর তোমারে বাঁচাবার কোনো ক্ষমতা আমার নাই, কারণ ইসলামের বিচার সবার জন্যই সমান। বাংলাদেশের বিচার কি সবার জন্য সমান? এই রাষ্ট্রের বিচার কি সবার জন্য সমান? এই রাষ্ট্রে দেখা যায় গরিব একজন রিকশাওয়ালা যদি আপনাদের নারিজ বুনিয়া বাজারে দাঁড়ায় মদ খায়, আর তারে যদি প্রশাসনের লোক হাতে নাতে ধরে, তাইলে ডাইরেক্ট ধইরা থানায় নিয়ে যাবে। কিন্তু আপনাদের নারিজ বুনিয়ার কত নেতা যে প্রকাশ্যে মদ খায়, লাগলে প্রশাসনের নাকের ডগায় বৈশা মদ খাবে, প্রশাসন তাদেরকে ধরা তো দূরের কথা, সেলুট দেওয়া ছাড়া কাজ করে না। তাইলে এই সমাজে তো ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, আইন তো সবার জন্য সমান না। এই সমাজের আইন হয়ে গেছে বর্তমান মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার জাল চিনেন? বাসা বাড়িতে হয় দেখবেন ঘরের কার্নিশে চিপায় চাপায় মাকড়সার জাল, মাঝে মাঝে তাকালে দেখবেন এই মাকড়সার জালের মধ্যে পিঁপড়া ঝুলতেছে, মাঝে মাঝে দেখবেন মশা ঝুলতেছে। মাছি যদি ছোট হয়, দুর্বল হয়, তাইলে অনেক সময় মাছিও আটকায়। আমার ভাই হয়তো পিঁপড়াটা দৌড়ায় চলে যেতে চাইছিল, কিন্তু জালের মধ্যে পড়ে আর বের হইতে পারে নাই, পাটা আটকে গেছে। মশাটা ওরার সময় হঠাৎ করে মাকড়সার জালের মধ্যে পড়ে গেছে, আর বের হইতে পারে নাই, মরে গেছে। আমার ভাই, কিন্তু যদি একটা টিকটিকি দৌড় মারে, তখন কি আর টিকটিকি মাকড়সার জালে আটকায়? তখন মাকড়সার জালই আর থাকে না। এই সমাজের আইন কানুন বিচার ব্যবস্থা তেমন হয়ে গেছে, আপনি আমি কোনো অন্যায় করলে আমরা প্রশাসনের হাতে গ্রেফতার হব। আপনি আমি কোনো অন্যায় করলে বাংলাদেশের রাষ্ট্রবিধির যে আইন আছে সেগুলো আমাদের উপর প্রয়োগ হবে। আপনি আমি যদি কোনো অন্যায় করি, তাইলে আমরা আমাদের অন্যায় অনুযায়ী শাস্তি পেয়ে যাব, প্রয়োজনে আরো বেশি পাবো, কম না। কিন্তু অপর মহলের নেতৃস্থানীয় ক্ষমতাসীন ধনী কেউ যদি অপরাধ করে, ওই মুহূর্তে আর তার জন্য কোনো আইন কানুন নাই, তার কোনো বিচার নাই। মশা মাছি মাকড়সার জালে আটকায়, কিন্তু টিকটিকি যেমন আটকায় না। বাংলাদেশের বিচার ব্যবস্থায় শুধুমাত্র গরিবেরা আটকায়, ধনীরা আর ক্ষমতাসীনেরাও তেমন আটকায় না। আল্লাহর হাবিব বলেন, ওমর কিসাস তো গ্রহণ করা লাগবে, যেহেতু মুসলমানকে হত্যা করেছ। আমি তোমারে মাফ করতে পারবো না, কারণ এটা আমার হাতে নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, আপনার রবের কসম করে আমি আল্লাহ বললাম। তার মানে আল্লাহ তাআলা তার নিজের কসমই করলেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার নিজের কসম করে আপনারে জানায়া দেই, যে লোকটা ইমানদার দাবি করার পরে, ইসলাম গ্রহণ করার পরে আপনার বিচার যার ভালো লাগে না, আপনার অর্থনীতি যার ভালো লাগে না, আপনার রাজনীতি যার ভালো লাগে না, আপনার ব্যবসার পদ্ধতি যার ভালো লাগে না, আপনার পারিবারিক নীতি যারা ভালো লাগে না, ইসলাম গ্রহণের পরে একটা কথা যদি আপনার তার ভালো না লাগে, আপনার একটা কথার বিরুদ্ধে কেউ যদি চলে যায়, ওই বেটা মুসলমান তো দূরের কথা, সে তো হয়ে যায় মুনাফিক। আর ওমর কোনো মুসলমানকে না, ওমর হত্যা করেছে একজন টাটকা মুনাফিককে। কারণ ইসলাম গ্রহণের পরে আবার আপনার কথা তার ভালো লাগবে না কেন?
ইসলাম গ্রহণের পরে রাসূলের বিচার যদি কারণ ভালো না লাগে, রাসূলের ব্যবসার নীতি যদি কারো ভালো না লাগে, রাসূলের রাজনীতি যদি কারো ভালো না লাগে, ওই লোকটা কি মুসলমান না মুনাফিক? জোরে কোন। আমাদের সমাজে এমন মুসলমান নামের মুনাফিকের সংখ্যা কম না বেশি? বাংলাদেশে কাগজে কলমে যদি আপনি খুঁজেন তাহলে মুসলমান পাবেন 92 ভাগ। কয় ভাগ? এটা বলা হয় যে 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ। আমার ভাই সত্যিকার অর্থে আমি তো বলি 92 ভাগ মুসলমানের দরকার নাই। এই দেশে সত্যিকার অর্থে বস্তুত যদি কোনোদিন 51 ভাগ মুসলমান তৈরি হয়ে যায়, এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে। 92 ভাগের কোনো দরকার নাই, 51 ভাগ হইলেই হয়। কিন্তু যখন 92 ভাগ হওয়ার পরেও কাম হয় না, 54 বছরেও বাংলাদেশটা ইসলামের আলোকে চলে না, তখন বোঝা লাগবে 92 ভাগ যারা আছে এরা মুসলমান না, এরা ভেতরে ভেতরে মুনাফিক। বাংলাদেশের মুসলমান হয়ে গেছে এখন কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন কেতাবে আছে গোয়ালে নাই, লেখায় আছে বাস্তবে নাই, বাংলাদেশের মুসলমান এখন তেমন। এই যে সাদা কাগজ, লক্ষ্য করে দেখেন, এই সাদা কাগজের মধ্যে আমি যদি এবার লিখে দেই প আকার পা, নয়রির শিকার নি, উচ্চারণ কি হবে? কথা বলেন। সাথে সাথে কাগজটা ভিজে যাবে। এবার আমি যদি লিখি সরে আ, গয়রস্যকার গু, দন্তান্ন, উচ্চারণ কি হবে? সাথে সাথে কি কাগজটা পুড়ে যাবে। অথচ পানি আছে কাগজ ভিজে না, আগুন আছে কাগজ পড়ে না। তার কারণ কি? তার কারণ এই পানি, এই আগুন, এটা মূলত সত্যিকারের পানি আর সত্যিকারের আগুন না, এটা মূলত লেখার আগুন, বাস্তবে না। বাস্তবের আগুন থাকলে কাগজটা পড়ে যেত, বাস্তবের পানি থাকলে কাগজটা ভিজে যেত। ঠিক একইভাবে বাংলাদেশে 92 ভাগ মুসলমান যেটা আছে এটাও শুধু লেখার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আসলে না। আসলে যদি বাংলাদেশে সত্যিকার অর্থে 51 ভাগ মুসলমান থাকতো, বাংলাদেশটা বহু আগেই ইসলামী রাষ্ট্র হয়ে যেত। এই বাংলাদেশে এখন আমরা যারা আছি, আমরা কোরআন দিয়ে মসজিদ চালাতে হলে আমাদের কোনো আপত্তি নাই, কোরআন দিয়ে মাদ্রাসা চালাতে হলে আপত্তি নাই, কোরআন দিয়ে মাহফিল হলেও আমাদের কোনো আপত্তি নাই। নির্বাচনের সময় আমাদের বড় বড় নেতারা মসজিদে যায়, টাকা পয়সা দেয়, মাহফিলে আসে টাকা পয়সা দেয়, মাদ্রাসায় যায় টাকা পয়সা দেয়। আপনি যদি আপনার নেতারে বলেন নেতা মসজিদে আমরা কোরআন পড়বো, নেতা বলবে কোনো সমস্যা নাই, দরকার হইলে আমি আরো 10 পিস কোরআন কিনা দিব। আপনি যদি বলেন নেতা আমরা মাহফিলে কোরআন থেকে আলোচনা করব, নেতা বলবে কোনো সমস্যা নাই, করো, কোরআন থেকেই তো আলোচনা করবা। আপনি যদি বলেন নেতা সাহেব মাদ্রাসার মধ্যে আমাদেরকে কোরআন লাগবে, নেতা একটার জায়গায় 20টা কোরআন কিনা দিবে। এবার আপনি যদি বলেন নেতা আপনি তো এমপি হয়ে সংসদে গেছেন, ওই সংসদের ভেতরে আপনি আল্লাহর কোরআনটা নিয়ে যাবেন। ওই সংসদ অধিবেশনে আপনি দাঁড়ায় বলবেন মাননীয় স্পিকার, 54 বছরের বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। আগামীর বাংলাদেশে মুসলমান হিসাবে আমরা সব দল কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আপনার নেতা মসজিদে 20টা কোরআন দিবে, মাহফিলে এসা কোরআনের পক্ষে কথা বলবে, মাদ্রাসায় 50টা কোরআন কিনা দিতে রাজি হবে, কিন্তু সংসদের ভিতরে একটা কোরআন নিয়ে যাইতেও রাজি হবে না। কারণ তোমার নেতা ভালো করেই জানে মাহফিলে এসে কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে কথা বললে লস নাই, মসজিদে গিয়ে 20টা কোরআন দিয়ে দিলে লস নাই, মাদ্রাসায় 50টা কোরআন দিয়ে দিলে লস নাই। কিন্তু তোমার নেতা ভালো করেই জানে সংসদের ভেতরে যদি একবার কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাইলে তোমার নেতার চান্দাবাজি আর ধান্দাবাজি টিকবে না। এই জন্য তারা মসজিদে কোরআন মানবে, মাদ্রাসায় মানবে, তবে মাহফিলেও মানবে, সংসদে না। অথচ আমার আল্লাহ বললেন ইসলামটা সব জায়গায় মানা লাগবে, রাসূলের আদর্শ সমাজের সবখানে বাস্তবায়নের দরকার আছে না নাই? আর ভাই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম
তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের পূর্বে সমাজের একটা আলামত হচ্ছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ওই জামানায় সমাজের মধ্যে ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এমন জামানা কি 1000 বছর পরে আসবে না বর্তমান চলছে? কথা বোঝেন নাই? রাসূল বললেন এমন এক জামানা আসবে ইসলাম থাকবে সমাজে শুধু নামে, কামে না। এখন আমাদের সমাজের মধ্যে তাকালে দেখবেন আমাদের নামের সাথে ইসলাম আছে। সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম। পৃথিবীর কোন দেশের মানুষ তার নামের সাথে ইসলাম শব্দটাকে ওইভাবে যুক্ত করে না। স্বাভাবিকত আরব দেশের মানুষ নামের সাথে তার বাবার নাম যুক্ত করে। আব্দুল্লাহ বিন মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুর রহমান, আব্দুর রহমান বিন নাসের, আব্দুর রহমান আস-সুদাইস, তাদের নামগুলো হয় এমন। আর আমরা ইসলামরে এত ভালোবাসি, আমরা আমাদের নামের সাথেও ইসলাম রেখে দেই। তবে বাংলাদেশে দেখা যায় নামের সাথে ইসলাম রাইখা নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ইসলামের সাথে নাম রাখে, কিন্তু সারা দিনে 24 ঘন্টা ইসলামের পক্ষে একটা কাজও করে না, এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? নাম রাখে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, অথচ ব্যবসায় তার ইসলাম নাই, ব্যবসায় ঢুকায় সুদ। পরিবারে ইসলাম নাই, পরিবারটা চালায় বেপরদায়। রাজনীতির মধ্যে ইসলাম নাই, রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে সে রাজনীতি করে না। নাম রাখছে মুসলমানের, ইসলামটারে নামের মধ্যে ঢুকাইছে, তবে কামের মধ্যে ঢুকায় নাই। বাংলাদেশে এমন মুসলমানের সংখ্যা কি কম না বেশি? বর্তমান বাংলাদেশের ইসলাম হয়ে গিয়েছে ওই পাখির মতো। স্যার একদিন ক্লাসে যাওয়ার পরে ছাত্রদেরকে বলল, ছাত্ররা পাখির ছবি আঁকা লাগবে, কারা কারা আঁকতে পারবা হাত তুলো, 500 টাকা দেব। একজন ছাত্র হাত তুলে বলল, স্যার আমি পাখির ছবি ভালো আঁকতে পারি, আমি এঁকে দেব। আসো, চকটা হাতের মধ্যে নাও, পাখির ছবি আঁকা শুরু করো। এবার চকটা হাতের মধ্যে নিয়ে পাখির ছবি আঁকা শুরু করছে। শুরুতে যখন আঁকতে গেছে স্যার বলে, এই থামো, কি আঁকবা? কয় স্যার পাখির মাথাটা আঁকি। কয় না, মাথা বাদ দাও। ঠিক আছে আঁকো। আবার আঁকতে গেছে, স্যার বলে, এই থামো, কি আঁকবা? কয় স্যার পাখির ডানা 2টা আঁকি। স্যার বলে, না বাদ দাও, ডানা আঁকা লাগবে না, বাকিটা আঁকো। ছাত্র আবার আঁকতে গেছে, স্যার বলে, থামো, এখন কি আঁকতেছো? কয় স্যার পাখির পা 2টা আঁকি। কয় দরকার নাই, পা 2টা বাদ দাও, বাকিটা আঁকো। ছাত্র আবার আঁকতে গেছে, স্যার বলে, কি আঁকতেছো? কয় স্যার পেটটা আঁকি পাখির। কয় না, পেটটাও বাদ দাও, বাকিটা আঁকো। ছাত্র এবার বলে, স্যার বাদ দিতে 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 এখন শুধু বাকি আছে লেজ, এটা আঁকবো। হ্যাঁ, পাখি আঁকো। ছাত্র এবার চকটা ফেলে দিয়ে বলে, স্যার বেয়াদবি মাফ করবেন, সব বাদ দিয়া শুধু লেজ রেখে দিছেন, এই লেজের নাম তো স্যার পাখি না। ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, ব্যবসা নীতি সব বাদ দিয়া শুধুমাত্র মসজিদের মধ্যে বসে বসে জিকির করার নামও কিন্তু বাবা ইসলাম না। ওই স্যারকে ছাত্র বলল, স্যার পাখি যদি আমার আঁকা লাগে, পাখির ঠোঁট থেকে নিয়ে লেজের গোড়া পর্যন্ত সব টাকা লাগবে, একটাও বাদ দেওয়া যাবে না। ইসলাম যদি আপনারে মানা লাগে, তাইলে আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা দেশের প্রতিটা ইঞ্চি জমিন পর্যন্ত ইসলামের মধ্যে চালানো লাগবে। সব বাদ দিয়া শুধু লেজের নাম যেমন পাখি না, সব বাদ দিয়া শুধু নামাজ রোজার নামও ইসলাম না। এখন বাংলাদেশে আমরা ইসলামরে বাদ দিয়ে ফেলেছি ব্যবসা থেকে, ইসলামরে বাদ দিয়ে ফেলেছি রাজনীতি থেকে, ইসলামরে বাদ দিয়ে ফেলেছি পরিবার থেকে, ইসলামরে বাদ দিয়ে ফেলেছি সমাজ থেকে, সব জায়গা থেকে বাদ দিয়া ঢুকাইছি খালি মসজিদে। এতটুকুর নাম তো ভাই ইসলাম না। তাইলে রাসূল যে বললেন এমন জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে, কামে না, এমন জামানা কি 1000 বছর পরে আসবে না চলছে? আল্লাহর হাবিব 2 নম্বরে বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, সমাজের মধ্যে বাস্তবায়িত না। এমন জামানাটাও কিন্তু ভাই বর্তমানে চলছে। বিশ্বনবীর জামানায় এই 30 পারা কোরআনই ছিল, কমও ছিল না, বেশিও ছিল না। আজকের জামানায়ও 30 পারা কোরআন আছে, কমও না, বেশিও না। বিশ্বনবীর সময় আল্লাহর হাবিব 30 পারা কোরআন দিয়ে রমজানে নামাজ পড়াতেন, রমজানের বাহিরেও নামাজ পড়াতেন।
30 পারা কোরআন দিয়ে মসজিদে নববীতে শুধু রাসূল নামাজই পড়ান নাই, রাসূল আবার যখন সমাজের মধ্যে বসেছেন বিচারও করেছেন 30 পারা কোরআন দিয়ে। রাসূল যখন রাজনীতি করেছেন রাজনীতিও করেছেন 30 পারা কোরআন দিয়ে। রাসূল যখন ঘরে ঢুকেছেন স্ত্রীদের সাথে আচার ব্যবহার করেছেন ওই ব্যবহারগুলোও করেছেন কোরআনের আয়াত অনুযায়ী। তাহলে আল্লাহর হাবিবের জিন্দেগিতে আমরা দেখতে পাই, বিশ্বনবীর সিরাতে আমরা দেখতে পাই কোরআনকে আল্লাহর হাবিব শুধু এক জায়গায় না সমাজের সব জায়গায় নিয়ে গিয়েছেন। আজকে আমরা কোরআনকে সমাজের সব জায়গা থেকে বাদ দিয়া শুধুমাত্র গিলাফের মধ্যে পেঁচায়া ঘরের উপরে চাঙ্গি উঠায় রাখছি, এই জন্য এই সমাজের মধ্যে কোনো ইনসাফ নাই, শান্তি নাই, ইনসাফ নাই। রাসূল বললেন 3 নম্বরে এমন একটা জামানা আসবে মসজিদগুলো থাকবে অনেক চাকচিক্যময় সুন্দর, তবে ওই মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। হেদায়েত থাকবে কেমনে? বাংলাদেশে এমনও মসজিদ আছে যে মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, মুতাওয়াল্লি হয়তো বা গাঞ্জাখোর। এই জন্য ইমাম সাহেব ওই মিম্বার থেকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে আর মাদকের বিরুদ্ধে কথাই বলতে পারে না। আছে না নাই? ইমাম যদি হক কথা বলে তাইলে তার চাকরি থাকে না, আর যেখানে হক কথা নাই সেখানে হেদায়েত। আল্লাহর হাবিব সর্বশেষ বললেন এমন এক জামানা আসবে, ওই জামানার মধ্যে এমন কিছু ওলামা তৈরি হবে যে ওলামারা হবে আকাশের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট। আলেম যদি ভালো হয় তার মর্যাদা অনেক বেড়ে যায়, আর আলেম যদি একবার দুনিয়ার কোন রাজনৈতিক নেতার কাছে বিক্রি হয়ে যায় ওই আলেম হয়ে যায় সর্বনিকৃষ্ট। বিশ্বনবী বললেন ওই আলেমদের থেকে ফিতনা প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ফিতনা ফিরে যাবে। বর্তমান বাংলাদেশে এমন আলেম আমরা দেখতে পাই 1টা 2টা আসন পাওয়ার জন্য এমন মানুষের কাছে গিয়া লাইন ধরে যারা মূলত শরিয়ার নীতিটা, ইসলামের বিধিবিধানগুলো বিশ্বাসী করে না। এজন্য রাসূল বললেন এমন জামানা আসবে যেখানে ইনসাফ থাকবে না, আর ইনসাফ যদি কায়েম করার আগে তাহলে কোরআন প্রতিষ্ঠা করে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমরা যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।